আপনারা জানেন বর্তমানে শনি বক্রী অবস্থায় মীন রাশিতে অবস্থান করছে। এই অবস্থায় মেষ রাশির নেটিভদের ওপর বক্রী শনি বেশ গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এখন শনি আপনার রাশির দ্বাদশ ভাবে বক্রী অবস্থায় অবস্থান করছে। এর ফলে শনির স্বাভাবিক ফল প্রদানের পদ্ধতিতে কিছু পরিবর্তন আসবে। চলুন জেনে নেওয়া যাক সম্ভাব্য প্রভাবগুলো কি কি হতে পারে। যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি শুভ প্রভাবযুক্ত হয়, তাহলে শনি বক্রী হওয়ার আগে যে অতিরিক্ত বা অপ্রয়োজনীয় খরচগুলো হচ্ছিল, সেগুলোকে পুনর্বিবেচনা করার সুযোগ পাবেন। এর ফলে আর্থিক উন্নতি হতে পারে এবং অপ্রত্যাশিত ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পারেন। যারা অনেকদিন ধরে বিদেশ যাত্রা বা বিদেশে স্থায়ীভাবে বসবাসের চেষ্টা করছে, তাদের জন্য পুরনো বাধাগুলো দূর হতে পারে এবং অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে। তবে যারা এখন চেষ্টা করবেন বা প্ল্যান করছেন, তাদের ক্ষেত্রে দেরি হবার সম্ভাবনা বেশি। এই সময়ে আপনি আধ্যাত্মিক বিষয়ে আরো গভীরভাবে মনোনিবেশ করতে পারি। পরোপকার বা দাতব্য কাজে আপনার আগ্রহ বাড়তে পারে, যা আপনাকে মানসিক তৃপ্তি দেবে। যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি অশুভ প্রভাবযুক্ত হয়, তাহলে অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে বা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। সঞ্চয় ধরে রাখা কঠিন হতে পারে। পুরনো ধার দেনা বা লোন পরিশোধে সমস্যা দেখা দিতে পারে। বিদেশ যাত্রায় বিলম্ব বা অপ্রত্যাশিত বাধা আসতে পারে। বিদেশে থাকা আত্মীয়দের নিয়ে উদ্বেগ দেখা দিতে পারে। ছোটখাটো আইনি সমস্যা বা বিরোধে জড়িয়ে পড়তে পারেন, যা আপনার সময় এবং অর্থ দুটোই নষ্ট করবে। গোপন বা দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যাগুলো আবার মাথাচাড়া দিতে পারে, বিশেষ করে পা, চোখ বা নার্ভ সংক্রান্ত সমস্যা। চিকিৎসা সংক্রান্ত খরচ আপনাদের বাড়তে পারে। অনিদ্রা বা ঘুমের সমস্যা বাড়তে পারে, যা শারীরিক ও মানসিক ক্লান্তি ডেকে আনবে। নিজেকে বিচ্ছিন্ন বা একা অনুভব করতে পারে। অজানা ভয় বা উদ্বেগ বাড়তে পারে, যা মানসিক চাপ সৃষ্টি করতে পারে। তাহলে এই অবস্থায় আপনাদের কি করণীয়? আপনার আয় এবং ব্যয়ের প্রপার প্ল্যানিং করুন, অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন এবং সঞ্চয়ের দিকে মনোযোগ দিন। পুরনো ঋণ থাকলে তা পরিশোধের চেষ্টা করুন। নিজের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। কোনো সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। আধ্যাত্মিক বা ধর্মীয় বিষয়ে নিজেকে ইনভলভ করার চেষ্টা করুন। এটি মানসিক শান্তি বজায় রাখতে এবং নেতিবাচক প্রভাব কমাতে সাহায্য করবে। ধৈর্য হারাবেন না এবং যে কোনো পরিস্থিতি ধৈর্যের সাথে ট্যাকেল করার চেষ্টা করুন। অসহায় ও দুস্থ ব্যক্তিদের সাহায্য করুন। আপনার সামর্থ্য অনুযায়ী বৃদ্ধাশ্রম বা দাতব্য প্রতিষ্ঠানে দান বা সেবা করতে পারেন এবং বিশেষ সমস্যার সমাধানে অবশ্যই একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, আরও এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।